কি অবস্থা সবার? আমরা 7.6 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের বেশ কয়েকটা টাইপ আলোচনা করছিলাম। এখানে প্রায় 3টা টাইপ আলোচনা করছিলাম, যে 3টা টাইপের উপর থেকেই সাধারণত বোর্ড পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। তবে এই টাইপগুলোর পাশাপাশি ট্যান এবং কটেরও বেশ কিছু অঙ্ক আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো চলো আমরা দেখে ফেলি আমাদের টাইপ নাম্বার 4-এ কি আছে। আমাদের টাইপ নাম্বার 4-এ দেখতে পাচ্ছ ট্যান কট জাতীয় সমস্যা, মানে এখন আমরা যে অঙ্কগুলো নিব তাদের মধ্যে ম্যাক্সিমামই ট্যান থাকবে এবং হচ্ছে তোমার কি থাকবে, কট থাকবে। ওকে, তো দেখো তো এইখানে তোমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু π/2, এবং এখানে দেওয়া আছে ট্যান বি ট্যান সি ট্যান সি ট্যান এ এবং ট্যান এ ট্যান বি ইজ ইকুয়াল টু কত 1। এটা কিন্তু তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। সো আমাদের যেটা কাজ হয় ভাইয়া, আমরা যেটা প্রমাণ করতে চাই, সাইনের মতো না যে একবার আমাদের অনেক তাড়াহুড়া করে প্রমাণ করতে হবে। সাইনের বেলায় কী ছিল স্টেপগুলো মনে থাকার কথা, 3টার মধ্যে যে কোনো 2টা নেওয়া, দেন তারপরে ফর্মুলা বসানো, 3 নাম্বারটার সাথে কমন নেওয়া, তারপরে আবার কি তার ভিতরে আবার ফর্মুলা বসানো। মূলত এমনি করেই কিন্তু আমরা তোমার কি অঙ্ক করছিলাম, তাই না? সো এইবারে আমরা দেখব যে এই ট্যান এবং কট জাতীয় অঙ্কগুলো কেমনে করতে হয়। খুবই সিম্পল, তবে একটা চমৎকার ইনফরমেশন দিয়ে রাখি, এগুলোই না তোমার হচ্ছে অ্যাডমিশনে আবার বেশি আসে, এগুলো আবার হচ্ছে বোর্ড পরীক্ষাতেই কম আসে। তো চলো দেখে ফেলি। আমাদের এই টাইপের অঙ্ক আসলে কোনো স্টেপের দরকার নাই, আমরা শুরুতেই যেটা করব a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, তো তোমার কি বলো তো π/2, তাহলে a প্লাস বি এটা নিলাম কত π/2 মাইনাস কত সি। এই অঙ্কটার বেলায় খেয়াল করে দেখো যে আমাদের কি দরকার, ট্যান লাগবে কিন্তু, তাই না? তাহলে বোথ সাইডে যদি আমরা তোমার কি বলো তো ট্যান নিয়ে নেই, তাহলে এটা হয়ে যাবে আমাদের ট্যান a প্লাস বি, এবং ডান দিকে কিন্তু আমাদের ট্যান কত, এটা π/2 মাইনাস কত আসবে সি। বাস, বোথ সাইডে ট্যান নিয়ে নিলাম, এবং বোথ সাইডে ট্যান নেওয়ার ফলে বাঁ দিকে যেটা তুমি দেখতে পাচ্ছ ট্যান a প্লাস বি, এইটা কিন্তু আমরা আবার আগে থেকেই জানি। কীরকম দেখো, ট্যান এ প্লাস বি মানে জানি না এমন কেউ থাকার কথা নয়, কারণ খুবই সিম্পল টাইপের একটা ফর্মুলা, খুবই বেসিক টাইপের একটা ফর্মুলা, ট্যান এ প্লাস বি। এটা মানে কিন্তু আমরা নিতেই পারি তোমার ট্যান এ প্লাস এইটা আমরা নিব কত বলো তো ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস কত হবে এইটা ট্যান এ ইন্টু তোমার কত ট্যান বি। অর্থাৎ এই ফর্মেট আমরা সবাই জানি। আমরা যদি বোথ সাইডে যদি এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি আর কি, ট্যান নেওয়ার পরে, তাহলে আমাদের কিন্তু বাঁ দিকে হয়ে যাবে তোমার ট্যান এ প্লাস এইটা হয়ে যাবে আমাদের ট্যান বি, এবং ডিভাইডেড বাই 1 মাইনাস এইটা আমাদের ট্যান এ, আর এইটাকে আমরা বলবো এইটা ট্যান বি। ডান দিকের অংশটার দিকে ভালো করে তাকাও, ডান দিকে দেওয়া আছে ট্যান π/2। ট্যান π/2 কথাটার মানে যেটা দাঁড়ায় যে ট্যান π/2 ট্যান 90 ডিগ্রি, ট্যানটা হয়ে যাবে তোমার কি বলো তো কট। ট্যান যদি কট হয়ে যায় ট্যান π/2 মাইনাস সি, তার মানে কিন্তু এটা কটে সি আসবে। π/2 মাইনাস সি মানে প্রথম চতুর্ভাগে কিন্তু যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই কিন্তু পজিটিভ। তো বলো তো এটা আমরা নিলাম কত, এটা আমাদের কট সি। তা আমরা কি দেখলাম যে আমাদের আসলে এই অঙ্কের পরের যদি আমরা অ্যাজিউম করি, তাহলে এখানে আমাদের পরের লাইনে বা পরের স্লাইডে যদি আমরা একবারে চলে যাই, ট্যান এ প্লাস কত দেওয়া আছে ট্যান বি। চলো আমরা এটা একটু লেখার ট্রাই করি, ট্যান এ প্লাস ট্যান বি। এখানে আর লিখি নাই, কারণ আবার একই জিনিস পরে বারবার লিখতে ইচ্ছাও করবে না। ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস এইটাকে নিব তোমার কত ট্যান এ, আর এইটা আমাদের হয়ে যাবে তোমার ট্যান বি ইজ ইকুয়াল টু, ডান দিকে কি দেওয়া আছে বলো তো, ইজ ইকুয়াল টু এখানে আমাদের বাঁ দিকে দেওয়া আছে কত কট সি। তো কট সি না লিখে আমরা কিন্তু তোমার এখান থেকে লিখতেই পারি ও 1 বাই কত 1 বাই এইটা হচ্ছে আমাদের ট্যান সি। বোঝো কেন আমি ট্যানে নিয়ে গেলাম, কারণ প্রমাণটার দিকে তাকাও, প্রমাণের মধ্যে কোথাও কিন্তু কোনো কট নাই, কিন্তু তোমার কিন্তু অঙ্কের মধ্যে কট এসে হাজির। তাহলে কটটাকে না রেখে কটটাকে নিয়ে যাবো ট্যানে, এবং কট মানে 1 বাই ট্যান সি। এইটা দিয়ে তুমি যদি এবার আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করে দিলে কি দাঁড়াবে এটা আমরা একটু দেখব। ট্যান সির সাথে যদি গুণ করে দিই তাহলে আমাদের আসবে তোমার ট্যান এ ইন্টু এটা হয়ে যাবে ট্যান সি প্লাস এটার সাথে যদি এইটাকে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে তোমার ট্যান বি, এবং এটা আমাদের কত ট্যান সি ইজ ইকুয়াল টু এটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ এই যে এই বরাবর, তাহলে আমাদের এটা দাঁড়াবে 1 মাইনাস ট্যান এ ইন্টু এইটা নিব আমাদের কত ট্যান বি। আচ্ছা, সো আমরা ট্যান জাতীয় রাশিগুলোকে সবাইকে একদিকে নিয়ে যাব, কেন? কারণ প্রমাণটা আমাদেরকে তাই করতে বলছে যে তুমি ট্যান জাতীয় রাশিগুলোকে একদিকে নাও।
সো আমি যদি ট্যান জাতীয় রাশিগুলোকে একদিকে নেই ভাইয়া, তাহলে কিন্তু আমাদের ওভারঅল এখানে যেটা দাঁড়াবে এইটা আমরা নিতে পারি তোমার ট্যান এ ট্যান বি। এটা বায়ে ছিল, এটাকে প্রথমে নিয়ে আসো, পজিটিভ হয়ে যাবে। এটা ট্যান এ দেন ট্যান বি প্লাস এটাকে আমরা বললাম এইটা আমাদের ট্যান বি, এবং এইটাকে আমরা নিলাম এটা ট্যান সি প্লাস। এখানে আমরা কত নিব, এইটাকে নিব আমরা ট্যান এ, আর এইটা হচ্ছে আমাদের কত ট্যান সি, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। সো এটা কিন্তু আমাদের কি বলতো একবারে লাস্ট যে লাইনটা আর কি নেওয়া যায়, এটা হচ্ছে যে আমাদের সেটা। সো আমরা এখানে কত নিব, ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান এ ইজ ইকুয়াল টু কত 1। তার মানে আমরা কিন্তু চাইলে এখান থেকে ট্যানের যে অঙ্কগুলো এগুলো কিন্তু আরও চমৎকার এবং আরও সহজ আর কি, তাই না? ট্যানের বেলায় কী ছিল, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু π/2 ছিল। যে কোনো দুইটাকে তুমি বাঁ দিকে রাখলা, যে কোনো একটাকে নিয়ে গেলা কত ডান দিকে। তারপরে বোথ সাইডে তুমি কি করলা, ট্যান নিয়ে নিলা। বোথ সাইডে ট্যান নেওয়ার সাথে সাথেই তোমার কিন্তু চলে আসছে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এবং এখানে তোমার কত চলে আসছে কট সি। যেহেতু আমাদের কট রাখার কোনো সুযোগ নাই, সবাইকে ট্যানে নিয়ে যেতে হবে, তার মানে এটা মানে কি নিলাম 1/tan সি। আর গুণ করে দাও, ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি ট্যান এ ইজ ইকুয়াল টু কত আসবে 1। ক্লিয়ার এটা? ওকে, তাহলে এবার আমরা আমাদের নেক্সট অঙ্কে মুভ করব। নেক্সট অঙ্কে দেখো, এখানে দেওয়া আছে 2 নাম্বার যে অঙ্কটা, এক্স্যাক্টলি সেম একটা অঙ্ক যদি আমি লেখার ট্রাই করি, এটা হচ্ছে আমাদের কত 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কতেও আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু নিলাম তোমার কত পাই। ওকে, যদি হয় তাহলে প্রমাণ করো যে এইখানে আমরা কত নিব, এইখানে আমরা নিব তোমার ট্যান কত এ প্লাস এইটা আমরা নিব তোমার ট্যান বি প্লাস এইটা আমরা নিব ট্যান কত হবে সি ইকুয়াল আমরা নিব তোমার ট্যান এ ইন্টু এটাকে বলবো ট্যান বি ইন্টু এটাকে বলবো ট্যান সি। খেয়াল করে দেখো, সো এখানে আমাদের 3 নাম্বার যে অঙ্কটা, আমরা এরকম আরেকটা অঙ্ক নেওয়ার ট্রাই করব। তো শুরুটাই আমরা করব 3 নাম্বার অঙ্ক দিয়ে, তারপরে আমরা আসবো তোমার 2 নাম্বার অঙ্কে। তো 3 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। ট্যান এবং কট জাতীয় যত অঙ্ক আছে সবার জন্য সেম থিঙ্কিং, যে কোনো দুইটাকে বাঁ দিকে রেখে বাকিটাকে নিব তোমার ডান দিকে পাই মাইনাস কত সি। নেওয়ার পরে বোথ সাইডে আমাদের কত আসবে, বোথ সাইডে নিব ট্যান, তাহলে ট্যানের পরে যদি এটা আমাদের হয় কত এ প্লাস বি ইজ ইকুয়াল টু ট্যানের পরে কত পাই মাইনাস কত আসবে পাই মাইনাস সি। ট্যান এ প্লাস বি মানে কত, ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এটা আমরা সবাই জানি। সো এইখানে আমরা কিন্তু তোমার দিতে পারি কত ট্যান এ প্লাস কত হবে ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু কত, এটা মানে তোমার আসবে ট্যান বি, এবং এটা ইজ ইকুয়াল টু ট্যান পাই মাইনাস সি। পাই মানে কত 90 ডিগ্রি ইন্টু 2, তার মানে ট্যানই থাকবে, এবার আর কট হওয়ার সুযোগ নাই। কিন্তু দুর্ভাগ্যবশত পাই মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাদ বাকি সবাই তোমার হচ্ছে নেগেটিভ। তার মানে এই জায়গাটায় আমরা কিন্তু তোমার ট্যান এ প্লাস বি ট্যান পাই মাইনাস সি। সো এইখানে আমরা তোমার যেটা নিতে পারবো মাইনাস কত হবে, এইটা আসবে তোমার ট্যান সি। দেখছো সবাই যেহেতু ট্যান, এবং আমরা চাই আড়াআড়ি গুণ করে দিতে, আড়াআড়ি যদি আমরা গুণ করে দেই তাহলে এইটা আমাদের কত আসবে, আমাদের কিন্তু উপরেরটা আসবে ট্যান এ প্লাস কত হয়ে যাবে ট্যান বি ইজ ইকুয়াল টু মাইনাসে ট্যান সি দিয়ে গুণ করে দাও, তাহলে পরে আসবে আমাদের কত মাইনাস, এইটাকে নিলাম ট্যান সি, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস, এটাকে আমরা নিব তোমার ট্যান এ, তারপরে তোমার ট্যান বি, এবং ফাইনালি এটাকে বললাম ট্যান সি। ওকে, নিয়ে নিলাম। এবারে এই মাইনাস ট্যান সিকে জাস্ট তুমি কোথায় নিয়ে আসবা, বাঁ দিকে নিয়ে আসবা। এটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের ফাইনালি যেটা দাঁড়াবে ট্যান এ, এইটা আমাদের কত বলো তো ট্যান বি, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, প্লাস এইটাকে নিব তোমার কত ট্যান সি ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু এখান থেকে নিতে পারি কত ট্যান এ, ট্যান কত দাঁড়াবে বি, এবং এইটাকে আমি নিলাম কত ট্যান সি। সবাই একটু মনোযোগ দাও,
যে tan a প্লাস tan b প্লাস tan c, অর্থাৎ এটা কিন্তু আমাদের ফাইনালি তোমার tan a প্লাস tan b প্লাস tan c ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b ইন্টু কত tan c। কি করতে হচ্ছে, tan এর বেলায় বারবার কিন্তু আমরা একই প্রসেসের মধ্য দিয়ে যাইতেছি, কিন্তু সাইন আর কজের বেলায় যেমন আমরা যে প্রসেসের মধ্য দিয়ে যাইতাম, দুইটা করে নাও, কমন নাও, আবার ভিতরে এটা সেটা আবি যাবি, এখানে কিন্তু কোনো প্রসেসের মধ্য দিয়ে তোমাকে যাওয়া লাগতেছে না। এখানে আমাদের কাজ কি, একটাই কাজ, যে আমরা এই কাজটা করব, যে কোনো দুইটাকে বাঁ দিকে রেখে বাকি একটাকে ডান দিকে নিব, বোথ সাইডে tan লাগলে tan নিব। কটের অঙ্ক আমরা এখনো দেখি নাই, দেখলে দেখবা যে কটের বেলায় দুই সাইডে কটই নেওয়া লাগবে, এরপরে ফর্মুলা বসাবা, দেখবা যে অঙ্ক হইতে বাধ্য। তো এই গেল আমাদের মোটামুটি কাজ। আমার মনে হয় যে 3 নাম্বার অঙ্ক আমাদের বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। তাহলে তোমরা এখানে একটা এসএস দিয়ে নাও, আমি 3 নাম্বার অঙ্কটা ইরেজ করে 2 নাম্বার অঙ্কটা এখানে এবার সলভ করে দিতে চাই। তাহলে 3 নাম্বার অঙ্কটা আমাদের মনে হয় হয়ে গেছে, একটা এসএস দিয়ে নাও। ওকে ফাইন। এবারে দেখো এখানে আমাদের 2 নাম্বার অঙ্কটা দেখো, 2 নাম্বার অঙ্কটা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, সেম জিনিস বলছে আর কি, এবং আমাদেরকে বলছে যে tan 2a tan 2b tan 2c এই কাজটা তোমার করতে বলছে। এখন তুমি ওই সেম কাজই করবা। কি কাজ করবা, এই যে দেখো তুমি নিলা a প্লাস বি ইজ ইকুয়াল টু আবার কত পাই মাইনাস সি, বোথ সাইডে কি নিতে হবে, বোথ সাইডে নিতে হবে তোমার tan, এরপরে তুমি নিবা tan a প্লাস বি ইজ ইকুয়াল টু তুমি নিলা tan কত, এটা পাই মাইনাস কত সি। ওকে, এরপরে যেই তুমি tan a প্লাস সূত্র বসাবা tan a প্লাস tan b ডিভাইডেড বাই কত ও 1 মাইনাস এইটা হয়ে যাবে তোমার tan a ইন্টু কত বলো তো tan b, এবং ডান দিকে কিন্তু পুনরায় আমি নিব কত মাইনাস কত tan c। এটা লেখার পরে তোমার একটু চালাক হওয়া উচিত, তোমার কিন্তু মনে হবে আচ্ছা এখানে তো আমি tan a পাইতেছি, কিন্তু আমাদের তো প্রমাণে কি tan a আছে নাকি tan 2a আছে বলো তো, tan কিন্তু 2a আছে। আবার দেখো এখানে আমি পাইতেছি tan b, কিন্তু প্রমাণে আছে কিন্তু তোমার tan শুধু কত b নাই 2b আছে। এখানে tan c আছে, প্রমাণে কিন্তু 2c। একবার tan a পাওয়ার পরে এই যে তুমি tan a টা পাইলা, এর ভিতরে কি আর 2 দিয়ে গুণ করা যায়, বাইরে গুণ করা যায়। মানে তোমার কাছে যদি কি থাকে বলো তো, তোমার কাছে যদি tan a থাকে, দেখো একটা জিনিস খেয়াল করো, এটাকে গুণ করে 2 tan a বানানো সম্ভব, কিন্তু এইটাকে গুণ করে কোনো দিনও tan 2a মানে ভিতরে কি কোণ দিয়ে গুণ করা সম্ভব, বা 2 দিয়ে কোণের ভিতরে ঢুকে যাওয়া গুণ করা সম্ভব না। তাহলে এটা ভাই কেমনে করা যায়, তুমি যদি এমনে করে আগাও তাইলে কিন্তু এবার আর হবে না, মাথায় রাখতে হবে। সো তোমাকে একটা নিয়ম বলে দেওয়া হইলো যে তুমি 3টার মধ্যে যে কোনো 2টাকে বাঁয়ে রাখবা, বাকি একটাকে ডান দিকে নিবা। তার মানে এই না যে গাধার মতো একবারে খালি এটাই অ্যাপ্লাই করবা, একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবা। ভাইয়া এটা আমি কেমনে বুঝবো, এই যে দেখো তুমি এমনে বুঝবা, খেয়াল করে দেখো, তুমি তো দেখতেছো যে তোমার 2a দরকার, নট বাইরে 2 দ্বারা গুণ। বাইরে 2 দ্বারা গুণ হইলে যে কোনো সময় গুণ করে নেওয়া যাবে, কিন্তু tan এর ভিতরে 2 দ্বারা গুণ, এটা তো তুমি একবার tan এ লেখার পরে ভিতরে তো আর 2 দ্বারা গুণ করা সম্ভব নয়। তার মানে শুরুতেই আমাকে যা করার করে নিতে হবে। অর্থাৎ এই অঙ্কের বেলায় আমরা কিন্তু তোমার কি করব, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এই যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, পাই দেওয়া আছে। ভুলেও তুমি এখানে সিটাকে ডান দিকে নেওয়ার পরে tan নিবা না, যেহেতু তোমার a দরকার না, অঙ্কে তোমার 2a দরকার। তাই আমি প্রথমেই এই ঝামেলাটা সলভ করে নিব, 2 দিয়ে গুণ করে নিব 2a প্লাস 2b প্লাস কত 2c ইজ ইকুয়াল টু কত 2 পাই, বাস নিয়ে নিলাম। হ্যাঁ, এইবার তুমি আবার আগের মতো কাজ করো, কারণ 2a বানানোর পরে tan এর পরে 2a আসবে, tan এর পরে 2b আসবে, tan এর পরে 2c আসবে, এবার আর a b আসার কোনো সুযোগ নাই। সো দেখো তো আমি যদি এবার এখানে তোমার কত বলো 2a প্লাস এইটাকে নিলাম 2b ইজ ইকুয়াল টু কত নিব 2 পাই মাইনাস কত আসবে, এইটা 2c। বোথ সাইডে কি নিব, বোথ সাইডে নিব tan, বোথ সাইডে tan নিয়ে নিলে এইটা আমাদের কত হয়ে যাবে tan 2a প্লাস এইটাকে নিব tan 2b ইজ ইকুয়াল টু কিন্তু tan এর পরে কত নিব, tan এর পরে 2 পাই মাইনাস কত দাঁড়াবে 2c। তো tan a প্লাস tan b, tan a প্লাস tan b মানে কিন্তু tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। সো আমি এটাকে কি নিতে পারি, এটাকে আমরা লিখবো তোমার tan 2a প্লাস এইটা আমরা নিব তোমার কত tan 2b ডিভাইডেড বাই কত 1 মাইনাস tan কত আসবে 2a ইন্টু কত আসবে tan 2b ইজ ইকুয়াল টু কিন্তু তোমার tan 2 পাই,
ট্যান টু পাই কথাটার মানে কি বলো তো? ট্যান টু পাই মানে হচ্ছে তোমার 360, তার মানে ট্যানের কি অনুপাত চেঞ্জ হবে না, বা 2 পাই মাইনাস সামথিং 4 নম্বর চতুর্ভাগ, 4 নম্বর চতুর্ভাগে কিন্তু কসটা তোমার পজিটিভ, এই সেন্সে তোমার সামনে আসবে মাইনাস, এটা হয়ে যাবে তোমার কত ট্যান, এটা 2c। আর যদি গুণ করে দিই, আর গুণ করে দাও, আর গুণ করে দিলে ট্যান 2a প্লাস ট্যান 2b হবে। এটা আর এখানে রেখে কি লাভ বলো? এটা তো আমাদের আর কোনো লাভ নাই রেখে, এটা আমরা এই কাজটা এখানেই করে নিই। হ্যাঁ, বাদ দিয়ে দিই। দেখো এখানে আমরা একটা কাজ করে ফেলি, এখানে আমরা তোমার দেখো এই যে গুণটা তুমি এখানে করলা, গুণটা করার পরে বেসিক্যালি কি আসবে, আর নিয়ে নাও, তাহলে এটা কত হবে? এটা কিন্তু তোমার ট্যান কত 2a প্লাস দেন কত ট্যান 2b ইকুয়াল, আর গুণ দাও, আর গুণ দিলে যেটা হবে মাইনাস ট্যান 2c মাইনাস ট্যান কত হবে, এইটা 2c, এবং মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, এবং প্লাস দিয়ে কি দিব জানো? প্লাস দিয়ে হবে তোমার ট্যান 2a, এটাকে দিলাম ট্যান কত 2b, এবং এটাকে দিলাম ট্যান কত, এটা 2c। সবাইকে একদিকে নাও, সবাইকে একদিকে নেওয়ার পরে আমরা এখানে কি বলতে পারি, ট্যান এটা 2a প্লাস ট্যান এইটা কত 2b প্লাস এইটা আমাদের কত ট্যান কত আসবে 2c ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি নিব, ট্যান 2a ইন্টু ট্যান 2b ইন্টু এখানে তোমার ট্যান কত আসবে 2c। দেখছো অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। তার মানে ঘুরে ফিরে একই কাজই তোমাকে করতে হবে, তবে কখনো যদি ট্যানের পরে কোন সম্পর্কে দেখতে পাও যে এইটা তোমার চলে আসছে 2a 2b 2c, তাহলে আগে থেকেই তুমি গুণ করে নিবা, বা যদি কখনো ভিতরে দেখতে পাও 3 বা 4, তাহলে তুমি গুণটা আগে থেকেই করে নিবা আর কি। ওকে, তাহলে এই গেল আমাদের কি বলো তো ওভারঅল 2 নাম্বার